أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ আজকের আমাদের ক্লাসে আলোচনা হবে দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় ইসলামী শিক্ষা বিষয়। তো তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে। তো প্রথমেই আমাদের অধ্যায় হলো আল কোরআন। তো শুরুতে আমরা জানব আল কোরআন কি, আল কোরআনের পরিচিতি, আল কোরআনের গঠন, আল কোরআনের অবতীর্ণ পদ্ধতি, আর জানব হলো আল কোরআন কেন নাজিল করা হয়েছে। শুরুতে আমরা একটু জানার চেষ্টা করি আল কোরআন কি। তো আল কোরআন শব্দটা আমরা জানি এটা আরবি শব্দ। ইয়াকরাউ এই ধাতু থেকে শব্দটা এসছে, যার বিভিন্ন অর্থ রয়েছে। প্রথমে এটা আল মাকরুউন শব্দে ব্যবহৃত হয়েছে। মাকরুউন শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত। আল কোরআনের বিভিন্ন নামও রয়েছে, যেমন আল ফুরকান, আল হাকিম ইত্যাদি। তো সে যাই হোক, আমরা শাব্দিক বিশ্লেষণে খুব যাব না। আমরা বোঝার চেষ্টা করব যে আল কোরআন এটা কি এবং কোথা থেকে এসছে এবং এটা আসার উদ্দেশ্য কী। আর এটা যদি আমরা অনুসরণ করি, মেনে চলি, তাহলে আমরা কি পাব, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমেই বলতে চাই যে আল কোরআন হলো মহান রব্বুল আলামিন, আমাদের প্রতিপালক। তিনি মানব সৃষ্টির সাথে সাথে তিনি তারা জীবন জীবিকা কি প্রক্রিয়ায়, জীবন জীবিকার জন্য তারা কি পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করবে সে বিষয়ে সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনা তিনি দিয়েছেন। এবং এটা শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানব থেকে শুরু করে আমাদের সর্বশেষ ও চূড়ান্ত নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পর্যন্ত প্রত্যেক নবীর কাছে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে তার জীবন, তার বিধান মানুষের জন্য, তার কওমের জন্য তিনি দিয়েছেন। তো এই রিসালাতের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সর্বশেষ ও চূড়ান্ত মানব জাতির জন্য দিক নির্দেশনামূলক যে ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কোরআন। তো আল কোরআনকে বলা হয় যে আল কোরআন ওয়াল কিতাব মুনাজ্জালুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবুন ফিল মাসাহিফ মানকুলুন আনহু নাকালান মুতাআম্মিদান বিগাইরি শুবহা। এর মানে হলো যে কোরআন হলো একটা নির্ভেজাল গ্রন্থ, যেটা মহান রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ করেছেন। যে গ্রন্থ অবিকৃতভাবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে কোরআন হলো, এর উৎস হচ্ছেন আল্লাহ তাআলা,
এর কথা, এর সব কিছুই, অর্থ, এর বাক্য সব কিছুই মহান রব্বুল আলামিন কর্তৃক প্রেরিত, মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এটা যে আল্লাহ তাআলার বাণী, সেটা আমরা কি করে অন্ধভাবে বিশ্বাস করব, নাকি এটা যে বৈজ্ঞানিক যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেখানেও এটা উত্তীর্ণ হওয়ার মতো বিষয়? তো তোমাদের জ্ঞাতার্থে আমি এই বিষয়টা একটু আলোচনা করি। তাহলে কোরআন যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত, এই বিষয়টা বোঝার জন্য কোরআন নিজেই যথেষ্ট। কারণ কোরআনের মোকাবেলা, এই কোরআনের মধ্যে যদি কোনো ভুল, অদ্যাবধি এখান থেকে ধরা যেত, তাহলে এই কোরআন যে মহান আল্লাহর বাণী নয় সেটা স্পষ্ট করা যেত। কিন্তু এই কোরআনে বিভিন্নভাবে এর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। একটা যেমন হয়েছে তার গ্রামাটিক্যাল দিক থেকে হয়েছে, তার যে বিন্যাস সেটা নিয়ে হয়েছে, এর যে বক্তব্য, সেই বক্তব্য আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, কিংবা তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কিনা, এই বিভিন্নভাবে এটাকে পরীক্ষা করা হয়েছে। তো সকল পরীক্ষাতেই কোরআন হচ্ছে এমনভাবে উত্তীর্ণ, যেটা বলতে কোনো দ্বিধা নেই যে যারা এই কোরআন নিয়ে এরকম পরীক্ষা নিরীক্ষায় অবতীর্ণ হয়েছেন তারা সকলেই কোরআনের কাছে সারেন্ডার করেছে, তাদের মাথা নত হয়েছে। তো আমি তোমাদের কাছে একটি বিষয় উল্লেখ করতে চাই। তাহলে দেখো, কোরআনের একটি আয়াত আছে, ওয়া আলাইহা তিসআত আশার, মানে কোরআনের যে গঠন বিন্যাস, এর যে বক্তব্য, এগুলোর কথা বলা হয়েছে যে এটা 19 সংখ্যার মধ্যে আবর্তিত। তো এই বক্তব্যটাকে পরীক্ষা করার জন্য একজন মিশরীয়, একজন কম্পিউটার সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান, তিনি এই বক্তব্যটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোরআনকে নিয়ে ব্যাপক রিসার্চ শুরু করলেন। ওনার নাম ছিল ডক্টর রাশাদ খলিফা। তো সেই ভদ্রলোক এটা নিয়ে রিসার্চ করে এমন বিস্ময়কর তথ্য আমাদেরকে দিয়েছেন, এমন বিস্ময়কর তথ্য তিনি পেয়েছেন, তিনি দেখিয়েছেন যে কোরআনের সব কিছুই 19 সংখ্যার মধ্যে আবর্তিত। তার মধ্যে যদি একটা উদাহরণ দেই, যে কোরআনের যে আল্লাহ শব্দটা যতবার এসেছে 19 দ্বারা বিভাজ্য, কোরআনের যতগুলা সূরা আছে 19 দ্বারা বিভাজ্য, আল কোরআনে বিসমিল্লাহ দেয়া যে শুরু হয়েছে সেখানে 19টি সংখ্যা রয়েছে। এইভাবে যে এমনকি সে বিভিন্ন শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো যতবার এসেছে, সেই শব্দগুলোও দেখা যাচ্ছে যতবার এসেছে সেটা 19 সংখ্যা দ্বারা বিভাজ্য। এভাবে বিভিন্নভাবেই কোরআনের যে সামগ্রিক যে গঠন কাঠামো, পুরোটাই রয়েছে 19 সংখ্যা দ্বারা অবিভাজ্য, 19 সংখ্যা দ্বারা বিভাজ্য। তো এই কোরআনের যে অলৌকিকতা, সেটা সেই জাহিলিয়াতের যুগেও আল্লাহ তাআলাই তারা বলতো যে কোরআন তো মুহাম্মদ নিজে বানিয়েছে। তখন আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন যদি মুহাম্মদ বানিয়ে থাকে তাহলে তোমরাও এরকম একটি কোরআন বানিয়ে দেখাও।
এমনকি এমন চ্যালেঞ্জও করা হয়েছে যে তোমরা যদি পারো সবাই মিলে এর একটা সূরা তোমরা বানিয়ে দাও। সেখানে বলা হয়েছে যে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এখানে বলেছেন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়ে যে মুহাম্মাদের উপরে, আমার বান্দা মুহাম্মাদের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, তোমরা যদি এটাই অবিশ্বাস করো তাহলে তোমরা এর একটি সূরার মতো একটি সূরা বানিয়ে দাও, এরকম একটি চ্যাপ্টার তোমরা বানিয়ে দাও। তারপরে আল্লাহ আবার বললেন যে আসলে তোমরা কখনোই এটা পারবে না। সেক্ষেত্রে আল্লাহ বলেছেন যে তোমাদের যারা উপাস্য আছে, তোমরা যাদেরকে প্রভু বলে স্বীকার করো, ডাকো, তোমরা তাদেরকেও নিয়ে আসো। তোমরা যারা জ্ঞানী গুণী আছো সবাই একত্রিত হও, হয়ে তারপরে কোরআনের একটি সূরার মতো একটি সূরা বানিয়ে দাও। তারপর আল্লাহ বলেছেন যে তোমরা তো পারবে না, নিশ্চয়ই পারবে না। সুতরাং তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। এই যে কোরআনের এই চ্যালেঞ্জ সেই সময় তাদেরকে দেওয়া হয়েছে, তারা বলল হ্যাঁ আমরা তো পারবো। তখন সেই সময়ের অবিশ্বাসীরা তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে তারা চেষ্টা করতে থাকলো। চেষ্টা করে করে কোনোভাবেই যখন সফল হচ্ছিল না, তারপরে একটা সূরার অংশ বিশেষ সেখানে করা হলো, বলা হলো, যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর পরের আয়াতটা কি হবে? তখন তো সেই সময়ের অনেক জ্ঞানী গুণী, অনেক কবি সাহিত্যিক, তারা তো এর পরের আয়াতটা কি হবে, পরের বাক্যটা, সেটা বানানোর জন্য তারা খুবই চেষ্টা করতে লাগলো, আপ্রাণ চেষ্টা করতে লাগলো। শেষ পর্যন্ত তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে কবি ছিলেন লুবিদ, তিনি বললেন আল্লাহ আল্লাহ লাইসা হাযা মিন কালামিল বাশার। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করলেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে এই কিতাব কোনো মানুষের বক্তব্য নয়, কোনো মানুষের কথা নয়। তো এভাবে যুগে যুগে যত রকমের পরীক্ষা নিরীক্ষা কোরআনকে কেন্দ্র করে হয়েছে, সকল পরীক্ষাতেই কোরআন উত্তীর্ণ হয়েছে। যারা বিরোধিতা করে শুধুমাত্র বিরোধিতার খাতিরেই তারা বিরোধিতা করতে পারে, কিন্তু যদি কেউ যৌক্তিকভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে যদি কোরআনকে কেউ মোকাবেলা করতে চায়, আসলে সে সবসময় কোরআনের কাছে মাথা নত করেছে। তো আরেকটা বিষয় তোমাদের জ্ঞাতার্থে বলতে চাই, যেমন ধরো আজকের কোরআনের যে বক্তব্যগুলো রয়েছে, বৈজ্ঞানিক বহু বক্তব্য রয়েছে কোরআনের, এবং কোরআনের যে ৬৬৬৬টি আয়াত রয়েছে, এই আয়াতগুলোর ৮ ভাগের ১ ভাগ আয়াতই একেবারে সরাসরি বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। তো এখন এই বিজ্ঞানের সাথে যে সকল বিষয়গুলো সম্পৃক্ত, সেই বৈজ্ঞানিক পরীক্ষাতেও কোরআন বারবার তার অলৌকিকতার প্রমাণ দিয়েছে। এই যেমন ধরো যে মহাবিশ্ব সৃষ্টির কথা যদি আমরা বলি, এই কিছুদিন আগে এই ঊনবিংশ শতাব্দীতে আমরা এটা জেনেছি যে স্টিফেন হকিন্সের কথা আমরা জেনেছি। তো মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে তিনি বিখ্যাত একটি তত্ত্ব আবিষ্কার করেন, এটাকে বিগ ব্যাং বলা হয়, মহাবিস্ফোরণ। তো এখন এ বিষয়ে কোরআন আসলে কি বলেছে, এই বিজ্ঞান নিয়ে, এই সব বিষয়গুলো নিয়েই তো বিজ্ঞান দেখা যায়। আজ থেকে যদি আমরা 400, 500 কিংবা 200 বছর আগের বইগুলোও যদি আমরা দেখি, সেখানে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে, তো তার সাথে কোরআনের অনেকটা সাংঘর্ষিক অবস্থা। যেমন পৃথিবীর আকার কেমন হবে, আজ থেকে যদি 200 বছর আগের ভূগোল বইগুলো দেখা যায়, সেখানেও বলা হয়েছে পৃথিবী হচ্ছে ফ্ল্যাট, সে কথা বলা হয়েছে। পৃথিবী, সূর্য, এগুলার অবস্থান কেমন সে সম্পর্কেও এই বিজ্ঞানের যে বক্তব্যগুলো আজ থেকে হয়তো 200
300 বছর আগে আমরা যদি যাই, সেখানে আমরা দেখতে পাই তারা বলেছে পৃথিবী স্থির, সূর্য ঘোরে। আবার কখনো বলেছে সূর্য স্থির, পৃথিবী ঘোরে। এরকম অনেক রকমের আত্মবিরোধী, স্ববিরোধী অনেক বক্তব্য সেখানে দেখা যায়। কিন্তু পরবর্তীতে বিজ্ঞান আবার তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা দেখেছে যে না, আসলে পৃথিবীর আকার কেমন। পৃথিবীর আকার তারা বলছে এটা বাস্তুল আকার, এটা হচ্ছে মোটামুটি উট পাখির ডিমের মতো। এবং কোরআন এই পৃথিবীর আকার নিয়ে বলছে যে ওয়াল আরদি দাহাহা, মানে পৃথিবীটাকে বানানো হয়েছে বাস্তুল আকার। তো এই জিনিসটাকে মোটামুটি যে বিজ্ঞানীরা যেটা বলেছে যে উট পাখির ডিমের আকৃতি, তো কোরআনের এই দাহাহা শব্দটা দ্বারা সুস্পষ্টভাবে সেটাকেই বোঝা যায়। তো তাহলে দেখা গেল 1400 বছর আগে কোরআনের এই বক্তব্য আর বিজ্ঞান ওই সময় যে জায়গাটায় ছিল, এটা দিয়ে স্পষ্ট প্রতীয়মান হয় যে ওটা ওই সময়কালে মানুষের এ সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা ছিল না। আবার তোমাদেরকে যে বললাম এই যে পৃথিবী, সূর্য, এই যে ঘূর্ণনের যে বক্তব্য, তো বিজ্ঞানীরা তো বলেছিল যে না, পৃথিবী আসলে স্থির, সূর্য ঘোরে। আবার তারা সরে এসে বলেছে না, সূর্য স্থির, পৃথিবী ঘোরে। তো এই যে বক্তব্যগুলো, এগুলো পরবর্তীতে বিজ্ঞান আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে না, আসলে পৃথিবীও ঘোরে, সূর্যও ঘোরে। আর আমরা এটা এখন সর্বশেষ বিজ্ঞানের যে আবিষ্কার, সেটা থেকে আমরা সুস্পষ্টভাবে সে কথাই জানতে পারি। তো এই ব্যাপারে কোরআন আসলে কি বলেছে? কোরআনের সুস্পষ্ট বক্তব্য হলো আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম আল কমারা কাদ্দারনাহু মানাসিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার। এই বক্তব্য দ্বারা কোরআন সুস্পষ্টভাবে ঘোষণা করেছে আসলে যে চন্দ্র, সূর্য কেউ কারোই নাগাল পায় না, প্রত্যেকেই তার নিজস্ব ওন অ্যাক্সিসে তারা ঘুরে বেড়ায়। এবং প্রত্যেকের জন্যই সুনির্দিষ্ট যে কক্ষপথ রয়েছে, সেটাও আল কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো এখন বক্তব্য হলো এই যে 1400 বছর আগে এই যে জ্যোতিষ্কগুলোর যে অবস্থা, নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়ানো কিংবা ব্ল্যাক হোলের যে ধারণা দেওয়া হয়েছে আল কোরআনে, এই বিষয়গুলো কি করে কোরআনে বর্ণনা করা সম্ভব, যে সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণাই ছিল না। তো এরপরে বিগ ব্যাংয়ের যে বক্তব্য বললাম, বিগ ব্যাংয়ের যে কথাটা বললাম, যেটা আমরা মাত্র এই যে 150 বছরের সময়ের মাঝে আমরা এই কথা জানতে পেরেছি। তো এখানে আল কোরআন কিন্তু সেদিকে সুস্পষ্টভাবে ইঙ্গিত করেছে যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাইয়্যা। কি আশ্চর্যজনক ব্যাপার! আমরা এখানে বলছি যে অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী, আকাশমণ্ডলী বলতে সব কিছুই, সকল শূন্য যা কিছু মানে যত জ্যোতিষ্ক আছে সবগুলোকেই এখানে ইঙ্গিত করা হয়েছে, যেগুলো সব কিছুই একটা সিঙ্গেল এন্টিটি ছিল। বলা হয়েছে যে ডোন্ট দ্য আনবিলিভার্স সি দ্যাট দ্য হেভেন অ্যান্ড দ্য আর্থ ওয়্যার জয়েন্ট টুগেদার বিফোর উই ক্লব দ্য ম্যাসান্ডার। মানে হচ্ছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবী সব কিছুই আসলে একত্রে ছিল, আমি পরস্পর থেকে বিচ্ছিন্ন বা আলাদা করার পূর্বে। তো এটা থেকে কি বোঝা যায় যে আসলে বিগ ব্যাং যে বলেছে যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কিভাবে, সব কিছু একটা সিঙ্গেল এন্টিটি ছিল, তারপরে একটি মহাবিস্ফোরণ হয়েছে, সেই মহাবিস্ফোরণের পরে এক একটা জ্যোতিষ্ক এক একভাবে এইভাবে সৃষ্টি হয়েছে এবং তার নিজস্ব কক্ষপথ তৈরি হয়েছে, সে নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। মানে বিগ ব্যাং যেহেতু এই কথা বলেছে, তাহলে কোরআন এই কথাটা 1400 বছর আগে এই যে বক্তব্য কোরআনের, এর সাথে কি এর কোনো আদৌ কোনো সংঘর্ষ কিংবা বিরোধ রয়েছে? আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে কোনো বিরোধ অবশ্যই নাই। তারপরেই বলা হয়েছে এই আয়াতের পরেই যে ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাইয়্যা, মানে জীবন্ত যা কিছু আছে সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। তো আমরা এটা এখন জানতে পারি যে পৃথিবীতে
জীবন্ত যা কিছু রয়েছে তার মূল উৎস হচ্ছে পানি। তো কোরআন এটা কি করে জানলো? কিংবা এই যে মানে সমুদ্রের মধ্যে যে পানির যে অন্তরাল রয়েছে, হ্যাঁ, মিঠা পানি এবং লোনা পানি পরস্পরের সাথে মিশ্রিত হয় না, এরকম বহু বক্তব্য বৈজ্ঞানিক এর উপরে মানে বক্তব্য দিতে গেলে বহু কথা আসলে কোরআনে রয়েছে। তো সবগুলো এখানে আমরা বলতে চাই না, আমরা শুধু এতটুকুই বোঝার চেষ্টা করছি যে আসলে কোরআন যে কোনোভাবেই যে এটা মানুষের পক্ষে এরকম কোনো গ্রন্থ রচনা সম্ভব নয়, কিংবা এই কোরআনের মধ্যে যে সকল বক্তব্য রয়েছে এই বক্তব্য যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক নয়। এটাই কোরআনের যে অলৌকিকতা এবং এটা যে মহান প্রভু মহান রব্বুল আলামিনের কাছ থেকে এসেছে সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। তো এরপরে এখন আমরা বোঝার চেষ্টা করব যে আসলে কোরআন কেন এসেছে। প্রথমেই আমি আমার উপস্থাপনার শুরুতেই বলেছিলাম যে মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার সাথে সাথে প্রত্যেক সম্প্রদায়ের কাছে আল্লাহ যেমন তার পক্ষ থেকে সুনির্দিষ্ট জীবন ব্যবস্থা দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, একই সাথে সেগুলো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য তিনি নবী ও রাসূলদেরকে পাঠিয়েছেন। তো এখন এই কোরআনের মূল উদ্দেশ্যটাই হলো কি, যে আসলে মানুষ যাতে করে আল্লাহ প্রদত্ত দেখানো যে পথ, সেই পথ অনুসরণের মাধ্যমে দুনিয়ার জীবনে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি লাভ করতে পারে। মূলত মানবতার কল্যাণের জন্যই মহান রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন এবং প্র্যাকটিক্যালি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনকে অনুসরণ করে তিনি দেখিয়েছেন যে কোরআনের মাধ্যমে আসলে কিভাবে দুনিয়ার জীবনে সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা যায়। এর দৃষ্টান্তগুলো যদি আমরা সেখান থেকে দেখতে পাই, মানুষ ইসলামের সময় কিংবা যে সমাজে কোরআনের জীবন ব্যবস্থা ছিল, যে সমাজ কোরআনের নিয়ম কানুন আইন দ্বারা পরিচালিত হতো, সে সকল সমাজে কোনো অসহায় কিংবা দরিদ্র কিংবা কোনো মানুষের মানে খুঁজেও পাওয়া যায়নি। অসহায় অর্থনৈতিকভাবে কোনো মানুষ অসহায় কিংবা কোনো মানুষ যদি শারীরিক কিংবা মানসিকভাবে অসহায় হতো, তার সাহায্য সহযোগিতা করার মানুষের কোনো অভাব ছিল না। কিন্তু আজকে বর্তমান আমাদের পৃথিবীর অবস্থা যদি লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই আসলে মানবতার আত্মচিৎকারে আকাশ বাতাস আজ বিদীর্ণ, সর্বক্ষেত্রে মানবতা আজকে ভুলণ্ঠিত। কোনো মানুষের মাঝ থেকে যেন দিন দিন হারিয়ে যাচ্ছে তাদের মানবীয় গুণাবলী। এর বড় কারণই হচ্ছে যে আল্লাহর দেয়া যে জীবন ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে আমরা নিজেদেরকে এতটা দূরে সরিয়ে ফেলেছি, আমরা মন গড়া নিজেদের মন গড়া মতবাদ কিংবা নিজেদের খেয়াল খুশি মতো জীবন ব্যবস্থায় আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, যার পরিপ্রেক্ষিতে আজকের গোটা পৃথিবীতে যেমন আল্লাহ প্রদত্ত গজব যেমন নেমে এসেছে, একইভাবে মানুষের যে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন শান্তি সমাজ থেকে বিলীন হয়ে গেছে। সর্বস্তরে শুধু মানুষের হাহাকার শোনা যায়। তো আমি তোমাদেরকে যে বিষয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।